সোমবার অর্থাৎ 20 জানুয়ারি শিয়ালদা আদালত আরজিকর কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। কিন্তু এই রায়ের পর সকলেই ক্ষোভে ফুঁসছেন। সঞ্জয়ের এই সাজা কেউই মানতে চাইছেন না। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সঞ্জয়ের এই সাজা মানতে পারেননি। তাই তিনি কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করবেন বলে জানিয়েছিলেন। যদিও নির্যাতিতা তরুণীর বাবা জানিয়েছিলেন যে তাকে এত ব্যস্ত হতে হবে না, যা করার আমরাই করব। তবে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি পাওয়ার পরই মঙ্গলবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার বুধবার সেই মামলার শুনানির পরই বড় প্রশ্ন তুলে দিল সিবিআই। কিন্তু এখানেই থেকে যাচ্ছে প্রশ্ন, যেখানে সিবিআই নির্যাতিতার পরিবার অথবা অপরাধী হাইকোর্টের দ্বারস্থ হলো না, সেক্ষেত্রে রাজ্য কিভাবে এই আর্জি জানাতে পারলো? হাইকোর্ট জানিয়েছে আইন শৃঙ্খলা এবং তদন্তভার রাজ্যেরই বিষয়। আরজিকর ধর্ষণ খুন মামলার তদন্ত প্রথম রাজ্য পুলিশ করেছিল, পরবর্তীতে তা সিবিআই এর হাতে হস্তান্তরিত করা হয়। আর যেখানে সিবিআই চার্জশিট দিতে পারেনি, সেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। এরপরে সঞ্জয়ের এই সাজা যখন রাজ্য মানতে পারছে না, তখন রাজ্যের ক্ষেত্রে এই মামলা দায়ের করার সম্পূর্ণ অধিকার রয়েছে। এদিন হাইকোর্টে সঞ্জয়ের আইনজীবীও উপস্থিত ছিলেন, তবে তিনি মামলা লড়তে চান বলেও জানিয়েছিলেন, কিন্তু তাকে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আর এরই পরিপ্রেক্ষিতে জাস্টিস বসাক বলেন, আইনজীবী যদি আরজিকর দোষীর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে চান তিনি পারবেন, তাকে সেই অনুমতি প্রদান করতে হবে, এমনকি আদালতের ওকালতনামায় সই করতে হবে। কিন্তু সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য যে আবেদন জানিয়েছেন সেটা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা তা প্রশ্ন তুলেছে সিবিআই। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার যখন শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাবাসের রায় দেওয়া হয়েছিল, সাজা শোনানো হয়েছিল, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয়ের ফাঁসির দাবি তুলেছিলেন এবং তিনি বলেছিলেন যে যদি তাদের হাতে এই দায়িত্ব থাকতো তাহলে এতদিনে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যেত। কিন্তু নির্যাতিতা তরুণীর বাবা কোনো মতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হস্তক্ষেপ মেনে নিতে পারেননি। তবে এখন যেহেতু রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে নির্যাতিতা তরুণীর বাবা তিনি কি কোনো রকমের পদক্ষেপ নেবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, যেখানে আরজিকর মামলায়, যেখানে আরজিকর ঘটনার প্রথম থেকেই নির্যাতিতা তরুণীর বাবা তিনি কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন, তারপর হঠাৎ কেন এই রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদালতের দ্বারস্থ হলেন, এই নিয়ে প্রশ্ন উঠছে।